গৌরীর কাহিনী, চিত্রণ, সংলাপ সবই আপনাদের, স্টোরি লাইন যেটা ছোট্ট করে স্টোরি লাইন যেরকম বললে অসুবিধা নেই। আচ্ছা, ব্যাপারটা হলো প্রথমত গল্পটা এক কেন্দ্রিক গল্প নয়। গৌরীটা একটা নারী কেন্দ্রিক গল্প, অবশ্যই নারীকে কেন্দ্র করেই, কিন্তু গৌরীর একটা গর্ভবতী পাগলিকে নিয়ে, একটা শহর থেকে, কলকাতা শহর থেকে একটা গর্ভবতী পাগলিকে নিয়ে গল্পটা শুরু হচ্ছে, কিন্তু সেই গল্পের সেই সূত্রপাত সেখান থেকে বিভিন্ন ডালপালা ছড়িয়েছে। তো সেখানে গৌরীর মূলত অনেকগুলো লেয়ার রয়েছে গল্প, যে লেয়ারগুলোর মধ্যে মানুষের সামাজিক, রাজনৈতিক এবং মানবিক দৃষ্টিভঙ্গিগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে। এবং সব থেকে একটা বড় কথা হলো যে সামাজিক বলুন, রাজনৈতিক বলুন, জাত, ধর্ম, বর্ণ সবকিছু নির্বিশেষে মানবিক চেতনাটাই মানুষের যে একটা আসল বা সব থেকে কার্যকরী অনুভূতি হওয়া উচিত। মানে মানবিক মূল্যবোধের উন্নয়নের জন্য যে মানবিকতাটাই প্রাধান্য, মানে প্রধান, তাকে প্রাধান্যতা দেওয়া উচিত, সেটাই এই গল্পের মূল। এবং সব থেকে একটা আলাদা বিষয় হলো অনেকগুলো চরিত্র রয়েছে, প্রত্যেকটা চরিত্র সমাজের কোনো না কোনো ছোট্ট চরিত্র একটা দৃশ্যে থাকলেও সে সমাজের কোনো না কোনো একটা চরিত্রের বাহক হিসেবে সে এই গল্পে তার পরিচয়টা দিয়ে যায় আর কি। অভিনয় কারা কারা আছে এখানে? অভিনয় রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, চন্দন সেন, আরিয়ান ভৌমিক, পিঙ্কি ব্যানার্জি, বিমল গিরি, প্রিয়াঙ্কা ভট্টাচার্য, দৃষ্টি বিশ্বাস বলে একটা নবাগত একটা মেয়ে এই গল্পে হিরোইন চরিত্র করেছে। দেবপ্রতিম বিশ্বাস একটা, ও মানে নতুন প্রথম কাজ করে, খুব ভালো কাজ করেছে, সবার সঙ্গে কাজ করে খুব ভালো লাগলো। ক্যামেরার পেছনে আমার যে কলা কুশলীরা ছিলেন তারাও আমাকে খুব হেল্পফুলি আমার সঙ্গে কাজটা করেছেন। ক্যামেরার সামনে যে অভিনেতা অভিনেত্রীরা কাজ করেছেন তারাও খুব সুন্দরভাবে কাজ করেছেন। মানে সামগ্রিক দৃষ্টিভঙ্গি থেকে অ্যাজ আ ডিরেক্টর হিসেবে আমি ঠিক আছে একটা কাজ করেছি, আমি স্যাটিসফাইড। সঙ্গীত এবং ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, সঙ্গীত রচয়িতা হলো মানে সুরকার প্রীতম দেব, গানগুলো লিখেছে সোহম মজুমদার, সুপ্রতিম দে, আর গান গেয়েছেন অনুপম রায়, লগ্নজিতা চক্রবর্তী, মেঘলা দাশগুপ্ত আর এদিকে সৌরভ দে, এই চারজন গানের। বিজিএম করেছে কেডি। আর কবে এটা হলো 29 আগস্ট। এখন অবধি যদি আমরা কোনো সমস্যা না পড়ি ওটাতেই ওই ডেটটাই ধার্য করা হয়েছে এবং ওই ডেট ধরে আমরা এগোচ্ছি। 29 আগস্ট। দর্শকের উদ্দেশ্যে কথা থাকবে আমার একটা আবেদন এবং অনুরোধ থাকবে, আপনারা সবাই এসে আমাদের সিনেমাটা দেখবেন, আশা করি ভালো লাগবে। একটা সামাজিক গল্প, মানুষের জীবনের গল্প, খুব ভালো লাগবে। প্রীতম, গৌরী সম্পূর্ণ আলাদা ধরনের একটা ছবি, রিয়েলিস্টিক ছবি এবং অন্য ধরনের একটা গল্প বলে যেটা বাস্তবে এই ছবির মিউজিক করা আলাদা, পাঁচটা ছবি আলাদা, বেশ কিছুটা আলাদা। বেশ কেমন লাগলো তোমার এক্সপিরিয়েন্স, কেমন এবং যে গানগুলো করেছো? প্রথমেই বলতে পারি যে এক্সপিরিয়েন্স অবশ্যই অদ্ভুত একটা, কারণ গানগুলো আপনারা যেটা শুনলেন তিনটে গান তিনটে আঙ্গিকে বানানো হয়েছে এবং খুব স্ক্রিপ্টেড গানগুলো। এবার সেই সূত্রে যখন প্রসেনজিৎ আমাকে সিচুয়েশানগুলো ব্রিফ করছিল এবং এই গানগুলোর সাথে না প্রডিউসাররা খুবভাবে যুক্ত ছিল, তারাও আমাকে ব্রিফ করেছে যে এরকম করা যেতে পারে। আমরা খুব আলোচনা করে তারপরে সিচুয়েশনগুলো বুঝে অনেকবার সিটিং হয়েছে গানগুলো নিয়ে। সিটিং হওয়ার পর তারপরে এক একটা গান রেডি হয়েছে। তারপরে আমাকে সব থেকে বড় কথা, যখন সিঙ্গার যারা আছে আমাদের প্যানেলে, তাদের যখন গানগুলো পাঠালাম তারা খুব অ্যাপ্রিসিয়েট করলো। এবং একটা জিনিস যে আমি প্রত্যেকটা গানের জন্য যে সিঙ্গার বা যাদের ভয়েসগুলো আমি সিলেক্ট করেছি, আমার মনে হয়েছে তাদের করেছি এবং আমি সবার থেকে অ্যাপ্রিসিয়েট পেয়েছি যে যেই ভয়েসগুলো গানের সাথে যাচ্ছে সেগুলো আমি সিলেক্ট, আলটিমেটলি ডিসিশনটা আমার ঠিক ছিল। তো এই গানটা এই গৌরী বলে যে ছবিটা আমি মিউজিক ডিরেকশন দিলাম এলপিটি প্রোডাকশনের আন্ডারে, আমি খুবভাবে হ্যাঁ যে গানগুলো আমি রেডি করেছিলাম ওটার জন্য যে ভয়েসগুলো আমি সিলেক্ট করেছি সবার থেকে এটা অ্যাপ্রিসিয়েট পেয়েছি যে আমি ঠিকঠাক সিলেক্ট করতে পেরেছি। আর হচ্ছে এই যে মিউজিক প্রোগ্রামিং এবং মিক্স মাস্টারের যে দায়িত্ব ছিল তার নাম কেডি ওই পারে দাঁড়িয়ে রয়েছে। আমি একটু যদি কেডিকে এই পারে ডেকে নিই খুব ভালো হয়, এদিক দিয়ে একটু চলে যদি আসো, কারণ
আমি আর কেডি, ওর নাম কেডি, ও এই গানগুলোর ট্র্যাক এবং মিক্স মাস্টারের দায়িত্বে ছিল। তো আমরা খুব না কনসাল্ট করে আলোচনা করে তারপরে এই গানের ট্র্যাকগুলো করেছি, কারণ যেহেতু সাবজেক্টটা এরকম যে কী ট্র্যাক হওয়া যেতে পারে, এমন হেভি ট্র্যাক হলে হবে না, গানের বক্তব্য এবং গায়কি ওরিয়েন্টেড তো গানগুলো, সেই ক্ষেত্রে আমি আর ওমিও খুব কনসাল্ট করে ব্যাপারগুলো করেছি যে এরকম করা উচিত। আমি কেডিকে বলতে বলবো, ওর অনেক কিছু অভিজ্ঞতা আছে, এই ছোটো করে যদি বলতে। তুমি তার আগে একটু বলে দাও কটা গান আছে, গানগুলো কে কে গান আমাদের এখানে 3টে গান রয়েছে। 3টে গানের মধ্যে একটা অনুপম দা গেয়েছে, একটা লগ্নজিতা গেয়েছে, একটা সৌরভ এবং মেঘলা গেয়েছে। গানগুলো লিখেছে সুপ্রতিম, সোহম মজুমদার এবং সৌরভ দেব। তোমার কাছে আছে তোমার প্রীতম যেটা বলছিল আর কি, তোমার আমাদের কাজের আগে সব থেকে যেটা পেতে ইচ্ছে করে সেটা হচ্ছে ভালো সুর একটা গানের ক্ষেত্রে, আর সেটা যখন পাওয়া যায় তখন খুব চ্যালেঞ্জিং হয়ে যায় যে কি করা যায় যেটাতে সকল মানুষের কাছে ভালো লাগবে। এই কাজগুলোই তো আমাদের এক এক করে রেখে যাওয়া জিনিস, ইতিহাস হয়ে থাকবে। তো সেক্ষেত্রে প্রীতম এত ভালো সুন্দর করে সুরগুলো করেছে। একটু আগে অনুপম দা আমাকেই নিজেকে জিজ্ঞেস করছিল যে এই সুরটা না এত সুন্দর প্রীতম বানিয়েছে, ওই গানটার ওই সুরটা এত সুন্দর বানিয়েছে। তো এইগুলোই তো আমাদের কাছে ছোট ছোট করে তৈরি করা, আর এগুলো আমাদের মানে মানুষদের ভালো লাগলে আমরা আরও ভবিষ্যতে আরও ভালো করে জিনিসগুলো অ্যারেঞ্জমেন্ট মিক্স এগুলো করার আর কি মানে প্রবণতাটা আরও বেড়ে যায়। তো সুতরাং গানগুলো আপনারা শুনুন, সত্যি খুব ভালো লাগবে, মানে খুব সুন্দর গান। মানে এই নয় যে কোনো একটা পার্টিকুলারলি এজ গ্রুপ শুনবে তা নয়, এটা সবার শোনার গান। আর ভালো করে শুনুন, খুব ভালো লাগবে। 3টে গানই তো রিলিজ করলো, অবশ্যই 3টে গান দেখা যাবে ভাই। এটা আমরা সারেগামা বাংলার অফিসিয়াল ইউটিউব যে চ্যানেল আছে সেখান থেকে গানগুলো মুক্তি পেয়েছে অলরেডি, মুক্তি অনেকদিন আগেই পেয়েছে। আজকে এটা আনুষ্ঠানিক একটা ইভেন্ট হলো। সবাই সারেগামা বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যান এবং গানটা শুনুন। অবশ্যই অবশ্যই আপনারা ফিডব্যাক দেবেন, যে আপনাদের ভালো মন্দ যেটাই লাগুক, আর যদিও আপনাদের খারাপও লাগে তাও শেয়ার করবেন, কারণ আপনার যে খারাপ লাগা অন্যের ভালো লাগা হতে পারে। এইগুলো থ্যাংক ইউ। ছবি এবং একদম রিয়েলিস্টিক ছবি, আরিয়ানের দেখা যাচ্ছে চরিত্রটা ছোট্ট করে বললেও অনেকটা কম বলা হয়, তাও আমি ছোট্ট করে বলছি। এখানে গৌরী চরিত্রটা খুবই ইম্যাচিওর চঞ্চল একটি মেয়ের চরিত্র, যার প্রথমটা স্টার্টিংটাই হচ্ছে যে স্যারকে নাড়ুর কৌটায় চিঠি দিয়ে স্যারকে প্রেম নিবেদন করছে। বাট তার লাইফে একটা টার্নিং পয়েন্ট আসে, যার পরে গিয়ে সে ইম্যাচিওর থেকে খুবই ম্যাচিওর এবং খুবই রেসপন্সিবল হয়ে ওঠে, এবং স্যাক্রিফাইস বা ত্যাগের মতো একটা ভারী শব্দ তার জীবনের সঙ্গে জুড়ে যায়। তো সেটা আপনারা অলরেডি দেখে নিয়েছেন দোষ আমার একটাই গানে, যে সে কতটা স্যাক্রিফাইস করছে, যেটা ভালোবাসা স্যাক্রিফাইস করা, যেটা রিয়েল লাইফে পসিবল নয়, আমাদের পক্ষে খুবই কঠিন, বাট সে করেছে। কারণ তার দিদির প্রতি ভালোবাসা বা তার পরিবারের প্রতি তার রেসপন্সিবিলিটিটা অনেক বেশি। তো কেন সে এতটা ইম্যাচিওর থেকে ম্যাচিওর হয়ে গেল, তার জীবনের টার্নিং পয়েন্টটা কি? এছাড়া রয়েছে হচ্ছে সে জীবনে যে 18টা বছর কাটিয়ে এসছে, এই 18টা বছর তার কাছে মিথ্যে হয়ে যায় যখন সে একটা তার জীবনে সবথেকে বড় সত্যি জানতে পারে। সেটা আপনারা ক্লাইম্যাক্সেই দেখতে পাবেন যে তার জীবনের সেই বড় সত্যিটা কি, যেটা জানার পরে তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়, যে এই 18টা বছর তাহলে মিথ্যে ছিল। তো বাকিটা দেখতে হলে আপনাদের হলে আসতে হবে, এর থেকে বেশি বললে রিভিল হয়ে যাবে গল্প, দেন ডিরেক্টর প্রডিউসাররা আমাকে আর কাস্ট করবে না, বলবে হিরোইন সব বলে দেয় ইন্টারভিউ দিতে গিয়ে। তো বাকিটা দেখতে হলে না, বড় পর্দায়, হ্যাঁ বড় পর্দায়। বাট এর আগে ছোটোখাটো স্কুলের ফাংশনে নাটক বা পাড়ার নাটক এইগুলো করা হয়েছে, বা অভিনয় দেখে দেখে নিজে প্র্যাকটিস করা আয়নার সামনে, এইগুলো করা হয়েছে। খুবই ভালো, একটা অন্যরকম। পুরো সিনেমা তো দেখিনি, কিন্তু যতটুকু ট্রেলার দেখে যতটুকু বুঝলাম একটা বার্তা দেওয়া আছে, সামাজিক বার্তা দেওয়া রয়েছে, এবং ডেফিনেটলি সিনেমা একটা ভীষণ ভালো মাধ্যম, যার মাধ্যমে অনেক কিছু একটা গল্পের মাধ্যমে বলা যায়। তো সেই একটা সোশ্যাল কজ নিয়ে সিনেমা হলে ডেফিনেটলি ভালো, কিছু মানুষ যারা দেখবেন তাদের যদি বোধোদয় হয় তাহলে ভালো। ছবির সঙ্গে গানগুলো কতটা রিলেটেড হলো তোমার মনে হয়েছে? আমি যে গানটা গেছি সেটা তো প্রেমের গান, এবার শুধুই তো একদম সোশ্যাল কজের গানও হয় না, মানে কিছু প্রেমের মুহূর্তও থাকে সেরকম মুহূর্তে, এবং গানগুলো আমার 3টে গানই শুনলাম, 3টে গানই প্রেমেরই মনে হলো, আমার খুব ভালো লেগেছে। একটু হয়ে আচ্ছা,
কি জানো, দাঁড়াও। তোমার চোখের নীলে রইব আমি, ইশারা কাব্য সবই পড়ে নেব আজ, মিশিয়ে যাব হয়ে তোমাতে আমি, আবেগী বন্দরে মনের জাহাজ। থ্যাংক ইউ। আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। গৌরী ছবি দেখবেন, জানাবেন কেমন লাগে। আর এবার তো সবকটা গান তো শুনলে স্পেশালি কোন গানটা যদি তোমার ভালো হয় আর কি বলো? আর এরম বলা মুশকিল। এই ছবিতে আমি একটি গান গেয়েছি, প্রীতমেশ্বরে। গানটার নাম দোষ আমার একটাই, আমার গিয়ে খুব ভালো লেগেছে। একটা দুলাই নিয়ে গাওয়া যায়? এক্ষুনি তো গাইলাম, কতবার নেব।